আনা সাগরের সব পানিগুলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মশকের মধ্যে উঠে আসছে। আনা সাগর একবারে শুকনা ঢন্ডনা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এক সাগরের পানি পুরা ওই এক মশকের মধ্যে এক সাগরের পানি উঠে আসছে। এখন সৈন্যরা কয়, কি রে, এটা দেখলে আমি মোল্লারা দুর্বলে নাই, মোল্লা দুর্বল নাই তো বড় জাদুকর। এক সাগরের পানি এক লোটার মধ্যে উঠে উঠে তো চারটেখানি কথা না। এ ভাই, কত চারটেখানি কথা কন তো। এ ওয়াজ কি কোনোদিন শুনছে? তো এক লোটার মধ্যে যখন পানি উঠে আসছে, এই সৈন্যরা এখন ওইটার দেখে মারছে দৌড়। 300 সৈন্য মোতায়েন করছে একটা পুকুর পাহারা দেওয়ার জন্য। কিরকম শয়তান চিন্তা করেন। খালি মুসলমানে পানি দিবে না এই জন্য দৌড় মেরে কয়, বাদশাহ কাম সারছে। বলে কি হয়েছে? বলে কাম, বলে আনা সাগরে পানি নাই। এ কস কি, পাগলা হয়ে গেছে? বলে হ্যাঁ, আনা সাগরে পানি নেই। বলে পানি গেল কুটি? বলে পানি ওই যে আল্লাহর ওলির এক খাদে মারছে, নাম হলে কুতুবউদ্দিন, ওই লোটা পাতাইছে, ওর লোটার মধ্যে সব পানি উঠে গেছে। আরে সুবহানাল্লাহ জোরে কোন। বাদশাহ তো মাথা ঘুরে গেছে পড়ে। ওই কিরে, ওই সাগরে আমরা পাপ ধুই, কালকে থেকে পাপ ধুমু কুটি, আমার তার পাপ ধোয়ার জায়গা নাই। এবার বাদশাহ চিন্তা করতেছে, বাদশাহ পৃথ্বীরাজ ছিল বড় চালাক মানুষ। ধরে কোন কি মানুষ? এইরকম চালাক আমাদের সমাজে দু চারটা আছে না নাই? অনেক আছে বাবা। ওরা যখন ওয়াজ মাহফিলে যায় কয় হুজুররা ভালো, হুজুরদের কথা ভালো করে শোনো, হুজুরদের কথা ভালো করে মানো, হুজুরদেরকে ভালো করে স্মরণ করো। আবার যখন কোন দলীয় মিটিংয়ে যায় কয় এই হুজুররাই দেশটা শেষ করলো। আছে না নাই? আছে না নাই? অনেক আছে বাবা। এজন্য হুজুরদের সাথে খবরদার কোনো বিরোধিতা করবা না। হুজুরদের সাথে বিরোধিতা করলে, আলেমদের সাথে বিরোধিতা করলে কপাল নষ্ট হয়ে যাবে, কপাল খুলে যাবে। এ মুসলমান, কত মানুষ রাস্তাঘাটে দেখা যায়, কত বড় বড় মানুষ দেখা যায় রাস্তাঘাটে, কত পাগল দেখা যায়। ওই পাগলটা আরবি পড়তেছে, আরবি বলতেছে, এমন পাগল রাস্তায় দেখা যায়। ইউটিউবে ফেসবুকে ভাইরাল পাগল আছে না নাই? অনেক পাগল আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা পাগল হলো কেন? তারা পাগল হলো এই কারণ হলো ওস্তাদদের সাথে বেয়াদবি করা। এজন্য মুসলমান ওস্তাদের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আবার আল্লাহ বলেন, আলেমরা শুধু নবীর ওয়ারিস না, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামা হলো আমার সম্প্রদায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা, খাস সলিহিন, খাস সিদ্দিকিন। ওদের সাথে বেয়াদবি করবা না। ওদের মজলিসে বসো। বলে ওদের মজলিসে বসলে কি হবে? ওদের মজলিসে বসলে আল্লাহ ওদের সহবতে বসার কারণে তোমার ঈমানটাও কবুল করে নিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। এবার বাদশা চিন্তা করলো, এই আলেমের সাথে বেয়াদবি করলে তো আমরাই মারা পড়ে যাব। এবার বাদশা অভিনয় করে খাজা মঈনুদ্দিনের কাছে যায়, কয় বাবা, আমি বুঝতে পারছি আপনি বড় একজন কামেল মানুষ, আপনি দয়া করে একটু আমাদের আনা সাগরকে আবার পানি দিয়ে পূরণ করে দেন। তাছাড়া আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা কিন্তু বাঁচবে না গো বাবা, একটু দয়া করে পানি দিয়ে একটু পরিপূর্ণ করে দেন। এবার খাজা মঈনুদ্দিন ডাক দেখো, এই পানি দিয়ে তোমরা কি করো? বলে এই পানি দিয়ে আমরা পাপ ধুয়ে ফেলাই। বলে তোমরা শুধু ভারতের জমিনের পাপগুলো ধুয়ে ফেলাইবা, আর সারা পৃথিবীর মানুষ যে পাপ করতেছে এই পাপ কি দিয়ে ধুবে? প্রশ্ন আসে না? আসে না? আসে কিন্তু। যাই হোক, এবার কাকতি মিনতি করার পরে যখন ওই পুকুরের পানি আবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আবার ওই লোটাটা নিয়া আনা সাগরের কাছে যায়, কয় ও আনা সাগরের পানি, তোমরা যেই জায়গায় ছিলা সেই জায়গায় চলে যাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত, ওই লোটার ভিতর থেকে পানি যখন বাড়ায় সমুদ্রের মধ্যে নামছে, আনা সাগর মুহূর্তের মধ্যে আবার পানি দিয়ে কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওলিদের ক্ষমতা আছে না নাই? আছে। এজন্য ভাই, ওলিদের সাথে খবরদার বেয়াদবি করবেন না। মুসলমান ভাইরা রে আমার, এমন দৃশ্য দেখে পৃথ্বীরাজ চিন্তা করতেছে, এই পাগলগুলো কিভাবে দাঁড়ান যায়,
এই পাগলগুলো তো তাড়ানো যায় না। এ মুসলমান, এই পাগলগুলো তারা নাকি চারটাখানিক কথা নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি ওই যে আনা সাগরে, ওই আনা সাগরের পানি শুকাইলো, আবার আনা সাগরের পানি যখন এইরকম করে বদনার থেকে লোটা থেকে বের করে ফিরিয়ে দিল, এই দৃশ্য যখন ভারতবর্ষের হিন্দুরা দেখলো, দেখার সাথে 1 নয় 2 নয়, 1 লাখ 2 লাখ নয়, একসাথে 10 লক্ষ মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে মুসলমান, এইভাবে তারা নিজেদের এইরকম আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিকমত দিয়েছেন, হিকমতগুলো প্রকাশ করে তাদের হিকমতগুলো দিয়ে এইভাবে মানুষকে কি করছে? আল্লাহর পথে, দ্বীনের পথে ডাকছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন তা এইরকম রাস্তাতে যাইতেছে কোনো কারণে, ওই ভারতবর্ষেই তে ওই ভারতবর্ষে একটা কাট্টা হিন্দু আছিল, ভালো প্রতাপশালী ধনী। কথা বুঝতেছেন? প্রতাপশালী ধনী মানুষ, ধনী মানুষ। এখনকার ধনী মানুষের তো অহংকারের শেষ নাই। কথা বুঝে কোষ আছে না নাই? এমন ধনী কিন্তু আছে অনেক, মানে হুমকি ধামকি আছে। ধনী মানুষের যদি কোনো অপরাধ হয়, ওর কোনো বিচার হয়? কথা বলেন, হয়? আর গরিব যদি কোনো ছোট অপরাধ করে, ওই অপরাধে ঘুষিয়া মাইজা কিভাবে বড় করে ওই গরিবে পেশা দেওয়া যায়, এ বুদ্ধি ভালোই সমাজের মানুষ জানে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি যাইতেছিলেন, ওই এলাকার মধ্যে একজন কাট্টা হিন্দু ছিল। কাট্টা হিন্দু মানে ওই এমন হিন্দুর হিন্দু, বলে ওর মতো খাঁটি হিন্দু আর মোরা পৃথিবীতে নাই। হিন্দুর মধ্যেও খাঁটি আছে, কি কন? খাঁটি হিন্দু। ওই খাঁটি হিন্দু প্রত্যেক দিন 1 গাবলা করে দুধ নিয়ে মন্দিরে যায়। কোথায় যায়? এ ভাই, খুব মজার ওয়াজ করতেছি, মজার ওয়াজ। মন্দিরে যায়, মন্দিরে যায়, ওটা মনে করেন যে মন্দিরে দেখে নিয়ে আসে, খালি ওই দেখে নিয়ে আসে আর কয় কি, তো কিছু দেবো না, সব খাবো আমি। ঠাকুরে কি কয়? তাহলে চিন্তা করেন ওরা কোন কায়দার লোক, নিজের দেবতাকেও ফাঁকি দেয়। কি দেয়? নিজের দেবতা, মানে দেবতা যার পূজা করে তাকেও ফাঁকি দেয়। মুখের করতে খাবার ঘুরিয়ে নিয়ে আসে, নিজেরা রান্না খায়। আছে না নাই? আছে না নাই? আছে। তো খাবার নিয়ে প্রত্যেকদিন দুধ নিয়ে যায়, আবার ঘুরে নিয়ে আসে। তো ওই খ্রিস্টান, কাট্টা খ্রিস্টান হিন্দুর ওই প্রতাপশালী ব্যক্তির একটা কন্যা ছিল। কয়টা? একটা কন্যা ছিল, যুবতী। ও কয়, আব্বা এই দুধ নিয়ে প্রতিদিন কুদি যান? কয়, দেবতা খাওয়াতে। কয়, দেবতা দুধ খায়? বলে খায় না। বলে খায় না তো লিয়ে যান কে? বলে এমনি দেখায় লিয়ে আসেন, খায় না কি করবো? কয়, যে দেবতা দুধ খায় না তাকে আবার দুধ দেন কে? কয়, না মা খায় না। বলে খায় না, আমি আজকে দেবতাকে দুধ খাওয়াই সারমু। আল্লাহু আকবার! দুধ আজকে খাওয়াই সারমু। আচ্ছা কোন তো ভাই, মাটির দেবতা কি দুধ খায়? খায়। খাওয়াতে পারবেন? ওর মুখ মাথার উপর দিয়ে ঢেলে দিলে পা দিয়ে গড়ে পড়ে দেবে, কিন্তু খাওয়ার শক্তি হবে না। আছে নাকি? ইব্রাহিম নবী মূর্তি দিয়ে একটা থাপ্পড় মারছে, মানে কয়, কিরে তুই আমাকে মারিস না, মানে আমাকে মার, তুই না খোদা। তারপরে মনে করেন যে মেলাদ, ওই সবাই যখন মেলাদ গেছে, ওই ব্যক্তি মূর্তি ভাঙ্গা কালির জীবের সাথে কুড়েল বেরিয়ে চলে গেছে। এখন সকলে এসে কে এই মূর্তি এরকম অবস্থা হলো কে? ইব্রাহিম কে ওই যে জিভে বের করে সব জিজ্ঞেস কর, ওই তিয়াল্লা করছে। সুবহানাল্লাহ কর। কয় যে ওই যদি না করবি তাহলে ওর এইরকম ওর কাঁধের সাথে কুড়াল বাজান গে। আর ওই কয় যায় না, ওই মাটির মূর্তি ওই লড়ে ব্যাপার না, ওই চলে ব্যাপার না, ওই কেম করে এত মূর্তি ভাঙবি? বলে চোরে আবার না, লড়ে আবার না, ওর সামনে এতগুলো খোদাক মারলো, ওই প্রতিবাদ করে পারলো না, ওই কিসের কথা? কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমান যাই লড়তে পারে না, চড়তে পারে না, তাই কোনোদিন খোদা হতে পারে না। খোদা তো সেই যে সব কিছু পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মেয়েটি ডাকতে বলে, আব্বা, যে মূর্তি দুধ খায় না তাকে আবার কি জন্য প্রত্যেকদিন দুধ নিয়ে দেখান লাগবে? এবার বাবা কয়, তুমি বুঝবা না। বলে, আজকে সকালে দুধ আমি নিয়ে যাব। যদি দুধ না খায় মূর্তির একদিন আমার যে কয়দিন লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা কয়, মা যাস না। দেখবেন ধনীদের মেয়েরা কিন্তু একটু দুলালি হয়, হয় কি হয় না? বুড়ানি বিটি 16-26 বছরের যুবতী একটা ছেলে ক্লিয়া বাইর হয়ে গেছে। ছেলে ধনী, এইরকম গরিব মানুষ, এজন্যে বিচার বসে করতেছে 26 বছরের ছেড়ি 18 বছরের ছেলে ক্লিয়া চলে গেছে। এবার ধরা পড়ে বিচারের মধ্যে ধনী মেয়ের বাবা কয়, 26 বছরের মেয়ের বাবা ধনী মানুষ কয়, আমার এই